সরকার একটি সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। আমদানিকৃত ও দেশে উৎপাদিত মোবাইল ফোনের শুল্ক কমানো হয়েছে বলেও জানান প্রেস সচিব। মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় নির্বাচন ও গণভোটের বাকি আর এক মাসের কিছু বেশি। এরই মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শেষ। গণসচেতনতা বাড়াতে সরকারের ভোটের গাড়ি ঘুরছে দেশ জুড়ে। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হলে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রেস সচিব। ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি ফেয়ার। শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। রেকর্ড সংখ্যক লোকের উপস্থিতিতে বেগম জিয়ার জানাজা ভালোভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় সম্মানের সাথে তাকে দাফন করা হয়, সে বিষয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট যারা ছিলেন এই বিশাল আয়োজনে, যাতে সিকিউরিটি এবং অন্যান্য বিষয়গুলোতে তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়। সরকার নতুন তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের গেজেট প্রকাশ করেছে বলেও জানান শফিকুল আলম। এই যে লটা হলো, সেটা আমরা মনে করছি যে এটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট, এটা একটা খুবই হিস্টোরিক ল। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহার অনেকাংশে কমে আসবে। এছাড়া জাতীয় নগর নীতির খসড়া অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদে। বাংলাদেশের পপুলেশনের 33% নগরে থাকে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।